যে গাজাকে ঘিরে এত নাটকের অবতরণ করল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। চলমান ইরান ইসরায়েলের সংঘাতের সময় কেমন আছে সেই গাজা? এখনও কি রাফা ময়দানের ধুলোর সাথে আকাশে উড়ে যাচ্ছে মানুষের নিথর দেহ? তীব্র ক্ষুধায় কি রুক্ষ কোনো হাত সাহায্য চাইছে নিষ্পাপ চোখে? ফিলিস্তিনের সেই স্বর্গীয় শিশুদের রক্তে ভেজা উর্বর গাজার মাটিতে কি ফুটতে চলেছে পার্সিয়ান লাল গোলাপ? ইরান ইসরায়েলের পারমাণবিক সংঘাতে বিশ্ববাসীর চোখ এখন ঠিক মধ্যপ্রাচ্যের কেন্দ্রে। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি। বিশ্ব মুসলিম জোটের পতাকা হাতে একাই ইসরায়েলের বিপক্ষে লড়ে যাচ্ছে ইরান। ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবার যেন গাজার মতো দেশটির ঘাড়ে চেপে বসতে পারছে না। গাজায় যে গর্জন তারা দেখিয়েছিল তা এই যুদ্ধের ফলে কমে না আসলেও একথা বলাই যায়, দেশটির ফোকাস এখন আর গাজা নয়। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম থেকে পাওয়া খবরে এখনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবারে চালানো হামলায় ১৪০ জনেরও বেশি গাজাবাসী নিহত হয়েছেন। ভূরাজনৈতিক ইস্যুতে ইসরায়েলের চোখে গাজা আর ইরান কোনো আলাদা প্রজেক্ট নয়। দেশটির মিশন ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে নিঃশেষ করে দেওয়া। আর গাজায় অবস্থিত হামাসও ইরান সমর্থিত একটি গোষ্ঠী। গেল কয়েক বছরে ইসরায়েল শুধু দেশটির সামরিক ঘাঁটিগুলোতেই হামলা করেনি, হত্যা করেছে অসংখ্য বেসামরিক নাগরিক। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েলের এই সংঘাতে যদি ইসরায়েলের পতন হয় তবে গাজা হাতছাড়া হয়ে যেতে পারে রাষ্ট্রটির। এমনকি এই যুদ্ধকে অনেকেই ইসরায়েলের মরণ কামড় হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে সবটুকু দিয়ে চেষ্টা করবে ইসরায়েল, তাদের সব মিত্রদের একত্রিত করবে। জঙ্গি নিধনের নামে সারা বিশ্বে নিরীহ মানুষদের হত্যা করার খেলা কমে আসতে পারে কেবল এই যুদ্ধে ইসরায়েলের হারের মাধ্যমে। দীর্ঘদিন ধরে একদল আরবীয়দের আদিভূমি হিসেবে বিবেচিত হতো ফিলিস্তিন। তিনটি সেমিটিক ধর্মের পুণ্যভূমি জেরুজালেমে ধীরে ধীরে ইহুদিদের প্রভাব বাড়ায় ইসরায়েল। এরপর থেকে ক্রমে চলতে থাকে সংঘাত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে জঙ্গি আখ্যা দিয়ে বর্বরতা অব্যাহত ছিল গাজা ভূখণ্ড ও রাফা ময়দানে। সবশেষ এবছরের শুরুর দিকে ফিলিস্তিন নিয়ে সরব হয় বিশ্ব। তাছাড়া মুসলিম দেশগুলো ছাড়াও বিশ্বের অনেক অমুসলিম দেশও এবার ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।